ইদানিং সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখতে পারতেছি আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরকে নিয়ে সবাই আলোচনা সমালোচনা করতেছে। এখন সাধারণ মানুষ কি বলতেছে না বলতেছে ওই বিষয়টা বাদই দিলাম। কিছু কিছু মুফতি মাওলানারাও দেখি যে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের বিপক্ষে কথা বলতেছে। কোনো একটা জিনিস যাচাই না করে একজনকে যে দোষারোপ করাটা ইসলামের দৃষ্টিতে কতটা কার্যকরী, এই জিনিসটা আমার মাথায় ঢুকতেছে না। সাধারণ মানুষ হয়তোবা বুঝে না যে তার কারণে যেটা ফেসবুক পোস্টে যেটা দেখতেছে এটাই উপস্থাপন করতেছে কিছু ভিউ এর আশায়, যাতে ওই ভিউ থেকে আর্নিং করতে পারে। বাট আমার কথা হচ্ছে যে যে মুফতি মাওলানারা যে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের বিপক্ষে যে কথাগুলো বলতেছে, তার কাছে কি যথার্থ প্রমাণ আছে যে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর অপরাধী? এমন কি কোনো প্রমাণ আছে? যদি প্রমাণ না থেকে থাকে তাহলে কি আল্লাহর কাছে এটার জবাব দিতে পারবে? আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর হচ্ছে আমাদের যুবকদের আইডল। ওনার ওয়াজ, ওনার বক্তব্য শুনে হাজার হাজার যুবক নেশা থেকে ফিরে আসছে, ওরা মসজিদমুখী হয়েছে। ওনার স্থান আমাদের এই হৃদয়ে। আর ওনাকে নিয়ে এখন কি বলবো, আর বলার মতো ভাষা আমার জানা নাই। কি একটা অবস্থা! ফেসবুক কিংবা ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়ায় ঢুকি একই টপিক, আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর এটা করেছে ওটা করেছে। ভাই, আপনার কাছে কতটুকু প্রমাণ আছে? একটা নারীর কথায় আপনি যে একজন আলেমকে দোষারোপ করতেছেন, এটার জন্য কি আপনি প্রস্তুত থাকতে পারবেন এটার জবাব দেওয়ার জন্য? এই কথাটা যদি মিথ্যে হয়, যে মানুষটা বলেছে কাবার রবের কসম আমি ব্যভিচারী নই, আমি জিনাকারী নই, সেই মানুষটার কথা না বিশ্বাস করে আপনি একটা মহিলার কথা মেনে নিয়ে ওনাকে দোষারোপ করতেছেন। প্রস্তুত থাকেন, এই দিন দিন নয়, আপনার সময় যখন আসবে তখন বুঝবেন। আর এইসব করে কখনো ভাইবেন না যে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরকে যুব সমাজ ভুল বুঝবে। উনি প্রত্যেকটা যুবকের হৃদয়ে আছেন আর থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ।